হ্যালো ভিউয়ার, আজ আমি চলে এসেছি কলকাতার সোহা বাজারে গঙ্গার ধারে এবং রেলওয়ে স্টেশনের ধারেই অবস্থিত বিখ্যাত ভূতনাথ মন্দিরে। এটি কলকাতার বিখ্যাত শিব মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরটি ভোর 5টা থেকে বেলা 11টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এই মন্দিরে আপনারা চাইলে ডালা কিনেও পুজো দিতে পারেন। এখানে আশেপাশে অনেক ডালার দোকান রয়েছে। এবার আমি ভূতনাথ মন্দির থেকে বার হয়ে পৌঁছে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। এটি ভূতনাথ মন্দিরের একেবারে পাশে এবং গঙ্গার ধারেই অবস্থিত। এই যে জায়গাটি দেখছেন, এইখানেই 1941 সালে 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে তাকে এখানে সমাধি দেওয়া হয়েছিল। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে, কারণ চারিদিকে প্রচুর গাছপালা লাগানো, একেবারে গঙ্গার ধারে। এখানে বসার জায়গাও রয়েছে, আর এখানে বিদ্যাসাগরের সমাধিও রয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে এখানে লেখা রয়েছে জন্ম 26শে সেপ্টেম্বর 1820, মৃত্যু 29শে জুলাই 1891, গণশিক্ষা ও সমাজ সংস্কারের জনক প্রতি স্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 জন্মবর্ষে তার সমাধিস্থলে এই স্মারক নির্মিত হলো। এর ঠিক পাশেই রয়েছে নিমতলা শ্মশান। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।